প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের ভূগোল থেকে একটি প্রশ্নের উত্তর দেব। তোমাদের দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী তোমরা রয়েছো তোমাদের জন্য। হিমপ্রাচীর কাকে বলে? হিমপ্রাচীর হলো সমুদ্রে থাকা উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থল। সাধারণত সমুদ্রে যে ভাসমান বরফের স্তূপ বা হিমবাহ ভেসে যায়, সেই হিমবাহ বা বরফের স্তূপ যখন উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে গিয়ে পৌঁছায়, তখন প্রাচীরের ন্যায় যেন দাঁড়িয়ে থাকে। উষ্ণ শীতল স্রোতের ফলে কি হয়, ওই উষ্ণ স্রোতের যখন ধাক্কা লাগে তখন কি হয় না, হিমপ্রাচীরটির গলন শুরু হয়। আর গলন শুরু হলে যেন মনে হয় একটা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। ওকেই সাধারণত কি বলা হয়? হিম প্রাচীর বলা হয়। হিমপ্রাচীর সাধারণত দেখতে পাওয়া যায় বেশি কোথায় না, আটলান্টিক মহাসাগরে। এর হিমবাহগুলি সাধারণত 3 ভাগ থাকে জলের নিচে, 1 ভাগ থাকে জলের উপরে। সাধারণত এটি অসুবিধা হয় কোথায় না, জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রচুর এতে বাধার সম্মুখীনে পড়তে হয়। কারণ জাহাজ চলাচলের ক্ষেত্রে এই হিমবাহতে যদি জাহাজের কোনো অংশ ধাক্কা পায়, তাহলে জাহাজটি সেখানে হয়তো জলে নিমগ্ন হয়ে যেতে পারে। তাই জাহাজ চলাচলের ক্ষেত্রে এটি খুব কঠিন অবস্থা। তা তোমাদের বুঝতে নিশ্চয়ই তোমরা পারলে যে হিমপ্রাচীর কাকে বলে। তাহলে তোমরা যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে তোমাদের, তাহলে তোমরা কি করবে, কমেন্ট করবে। আর যদি ভালো লাগে পরের ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।